নবীজি ফরমাইন লা তাহাসাদু, তোমরা একজনে আরেকজনের পিছনে হাসদ করিও না, হিংসা দমিনের মধ্যে করিও না। কারণ হিংসা করনেওয়ালা মানুষ যত আমলি হোক রে ভাই, যতবার হজ করুক, যতবার রোজা রাখুক, যত ইবাদত করুক না কেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন তোমার হিংসার কারণে আমি আল্লাহ, আমার আল্লাহ তোমার সারা জিন্দেগীর নেক আমলগুলা জ্বালাইয়া সালি করবা। নাউযু বিল্লাহ। লাগে আপনি হিংসা করবা না। হিংসা উম্মতের আপনার খাসিয়ত নাই, হিংসা উম্মতে মুহাম্মদের সিফত নাই। হিংসার থেকে উম্মতরে বাঁচাইবার সিফত ইয়া তাহলে উম্মতে মুহাম্মদি। আপনি বাঁচাও কুয়া। আমি খোয়াত আসলাম রব্বুল আলামিন বলেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জানাইয়া দিয়ার জমিনে যদি খেওরারে আমি আল্লাহ বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, লাঞ্ছিত বঞ্চিত করনেওয়ালা হয়ে যাই, খেওরারে আমি আল্লাহ জমিনে অপদস্থ করনেওয়ালার যদি ফায়সালা আমি আল্লাহ করিলাই, জমিনের কোনো বেটার ক্ষমতা নাই, কোনো বেটার শক্তি নাই, কোনো রাজনৈতিক না, কোনো ক্ষমতাবানের ক্ষমতা নাই, কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নাই, এই মানুষের জমিনও সাহায্য করতো। ঠিক কিনা? এর লাগে আপনারে আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ আপনার দন দিয়াও পরীক্ষা করব, আপনার আওলাদর সংখ্যা বেশ দিয়া পরীক্ষা করব। খেওরারে আল্লাহ এক লোকে 7-8টা ফুরিন দিয়া পরীক্ষা করব। খেওরারে ফুরিন দিত না, খালি ফুয়াইন দিয়া পরীক্ষা করব। আপনারে ফুয়াইন এক লোকে 5টা দিলাইছে করি বেঠাগিরি করবা না, হিকুরে ফুরিন 7টা দিলাইছে করি তারে গালি দিবা না, বলে হিকু কুড়া কবালি জি না, হিকু কুড়া কবালি নাই। নবীজি ফরমায় যে বেঠায় বিয়া করার বাদে ফয়লা ফুরি ভাই, ইগু মানুষ নেককার মানুষ, ইগু আল্লাহর খাস নেক মানুষ, আল্লাহর খাস মায়ার মানুষ। হও সুবহানাল্লাহ। এই নেককার বান্দাইতে ফুরিন আগে ভাই, ফুরিন ভাইলে তোমার জলে কিতার লাগি রে হইছে, ও যে মানুষের হিংসা সরি আল্লাহ তোরে ফুরি দিছেন। জি না, নবীজি ফরমাইন কোন মানুষে যদি মেয়ে 3টা ভাই, 3 মেয়ে সন্তানের যদি কোনো মার বাবা জমিনের মধ্যে জীবিত হয়, ও মেয়ে সন্তান গুলারে দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া, কোনো মার বাবা যদি ও মেয়েগুলারে কোনো দিনদার পাত্র হাতের মধ্যে তুলিয়া দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি ই উম্মত রে হইয়ার আল্লাহ ই উম্মত রে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত ওয়াজিব করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার মেয়ে সন্তান 1টা দিছে, 2টা দিছে রে ভাই, 3টা মেয়ে সন্তান দেওয়ার লগে লগে আপনি জ্বলিবা না, আপনার বউরে গালিবা না, মারামারি করবা না। নবী ফরমায় নগুন দিনদার বানাও, মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে তুমি বানাও, বানাইয়ার দিনদার মানুষের হাতখানো তুমি তুলিয়া দিলাও, আল্লাহ তোমার লাগি জান্নাত ওয়াজিব করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলের ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষের যদি আল্লাহ 2টা মেয়ে সন্তান অথবা 1টা মেয়ে সন্তান জমিনে দিলায়, এই মেয়ে সন্তানের মার বাবা কি কিয়ামতের দিন জান্নাতে যাইবা। আমার নবী বলেন ও মেয়ে সন্তানের বাবার মা যদি মেয়েগুলারে দিনদার বানায়া, মুত্তাকি পরহেজগার বানায়া যদি কোনো দিনদার পাত্র হাত তুলিয়া দিলায়, এরাও কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। লাগে হিংসা না, হিংসার থেকে আমরা বাঁচাই, সমাজের হিংসার থেকে বাঁচা কুয়া, প্রতিটা ওয়াজ থেকে সবক নে কুয়া কিলা হেদায়ত উম্মতে ভাই, খার সুরবালা, খার ইলিম বেশ, খার যোগ্যতা বেশি ইতা চাইবা না, সাকুয়া উম্মতে হেদায়ত কিলা ভাই, ওয়াজ বইয়া উম্মতর হেদায়ত চিন্তাধারা করো কুয়া, নিজে হেদায়ত কিলা ভাইতা ওহান চিন্তাধারা করো কুয়া, ইনশাআল্লাহ নিজেও ফায়দা ভাইবা, ওয়াজ করনেওয়ালা ফায়দা ভাইব, খোরানেওয়ালা জমিনও ফায়দা ভাইব ইনশাআল্লাহ। আমার মাথে বেজার হইবা না। সমাজ এত নাস্তিকতার যার, সমাজ এত ধ্বংসর দিকে যার, সমাজে আমরা হাতে ভাব ধরি বুঝে খাবো না, আমরা বুঝানিত গেলে উল্টা গাইল খাই, আমরা বুঝানিত গেলে উল্টা গাইল খাই, দোকান মাথা দুদি আরো হইব রিলসালা আসুন ফটার ফট নিয়াও মারি দিব, ব্লক মারি দিব, মারিয়া হইব অমুক সাহেব ওখান হইছেন, আপনারা হুক্কা ঠিক কিনা অঠিক, তুই ঠিক আর অঠিক বুঝতে কি তারি এই সমাজ ওলা নানি ভাই। আল্লাহ কেউ আসতে সমাজের হিংসার থেকে বাঁচাও কুয়া। আজ আমার ও যে যুবক ভাইয়া আসুন বা যারা লাইভের মাধ্যমে হুন্তরা যুবক হলে এরা কত পরিশ্রম করিয়া টেকা কামায়, প্রতিটা যুবকে মেট্রিক পড়ে না, প্রায় স্টুডেন্ট সকল আছেন মেট্রিক বাদ দিয়েও যায় কি বেঙ্গলোর, চেন্নাই, দুবাই যায়, পরিবারের বাই সাইয়া, মার বাই সাইয়া, বাপর বাই সাইয়া, বনির বাই সাইয়া, ওলা নানি ভাই।
তো হিনো গিয়া যখন ডিউটি থাকে 8 ঘন্টা 4 ঘন্টা ডিউটি এক্সট্রা করো কিতার লাগি নিজেরও পকেটও কিছু থাকতো সুখী হইতায় মা বাপও সুখী হরতায়। কিন্তু ও যুবক ভাই যখন এই টেকা লইয়া গিয়া পার্কও গিয়া টেকা নষ্ট করো, এক বেহায়া বেগানা নারীর পিছনে গিয়া টেকাটা নষ্ট করো, এই সময় আফসোস লাগে না? এই সময় দুঃখ লাগে না রে ভাই? বলে আমি টেকাটা খানো নষ্ট করি আর, অথচ তুমি খামাইলাই মাথার গাম ভাত ফেলাইয়া 7-8 ঘন্টার জায়গাত 12 ঘন্টা ডিউটি করলায়, না নমাজ পড়িলায় না ঘুমাইলায়, এত পরিশ্রম করি টেকা খামাইয়া যখন এই টেকাগুলা গিয়া এক বেহায়ার পিছনে এক খবিসর পিছনে এক বাজারের জায়গাত শরীয়ত বিরোধী জায়গাত গিয়া টেকাটা নষ্ট করতে আফসোস লাগে না? লাগে না? তো লাগলে তো আমার বাইন পার্কও যাইবার কথা নাই, লাগলে তো আমার বাইনতে বাইকর করে বইয়ে রেস্টুরো যাইবার কথা নাই, বরং সেও টেকাগুলা যদি আমার যুবকের কোনো মাসাজিদর ফান্ড দিত, কোনো মাদারিসর ফান্ড দিত, কোনো মিসকিন ফান্ডর ফান্ড দিত, তো এই যুবক কিয়ামতের দিন এর উসিলায় জান্নাত যাইতে পারবো। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। দিবনি আপনি জানেন না বিভিন্ন পার্ক আছে মুসলমানের ফুয়াইনার ফুরিন ভাই ভাই কোনো এক মেসাবে রশিদ এখান লইয়া গিয়া ভোগ কলা বলে বাইরে 500 কোটি টাকা দেশ না মাদ্রাসাত উঠিয়াও কইব তুমি আর ঠান্ডা করবার জায়গা পাইছো না, ওখান কইব না নি ভাই? কিন্তু ও যে পার্কও গিয়া যে টাকাটা নষ্ট করছে আমার বাইঠায়, একবার চিন্তা করতে আসলো টাকা তো তার বাপর সম্পদ নাই, এটা আল্লাহ তারে দিছে, হে মেহনত করছে, মেহনতের পরিমাণ আল্লাহ তারে নিয়ামত দিছে, এটা খরচিতে তো একবার হাতে খাফিতো আসলো, অন্তরে খাফিতো আসলো বলে ও আল্লাহ আমি কোন জায়গাত গিয়ে টাকাটা খরচ করিয়ার কিয়ামতের দিন তো ও টাকা আমার বিরুদ্ধে উবাই দিব, ও সম্পদগুলো আমার বিরুদ্ধে উবাই হইব। আল্লাহ তোমার গুলাম রে তুমি দন দিসলাই, তোমার গুলাম রে দৌলত দিসলাই, তোমার গুলামে তোমার নিয়ামত গুলারে বেহায়ামির জায়গাত নির্লজ্জ জায়গাত অপচয় করছে, এর বিচার আমি চাইয়া। আর আল্লাহর আদালত যদি বিচার দিলায় যে দুনিয়ার আদালত নেই বলে মানুষ কোন করিয়া গিয়ে উকিলটা টাকা 1 লাখ দিলেই খায়, আর হে তোমার নির্দোষ বানিয়ে বার হয়ে দিলেই তুই হনো আদালত নি ভাই মাথো না না লাগে। আমার যুবক ভাইয়াই যখন ঠেকা খামাও শরীরে বুঝে, দুনিয়ার সমস্ত কত ভাইয়াই বিদেশের জমিন থেকে লাশ বাড়ি থায়, খাফনের পয়সা থাকে না, কত ভাইয়াই তোর ডেড বডি বাড়ি তাইবার পর্যন্ত পয়সা থাকে না, এই মাতখান মিশানি রে ভাই, মাথো না রে ভাই, মিশানি রে ভাই। তাহলে একবারও আফসোস লাগে না নি অবৈধ জায়গাত, এই নির্লজ্জ জায়গাত, বেহায়া জায়গাত, শরীয়ত বিরোধী জায়গাত টেকাটা করছিতে লাগে? ও আদা করেন আল্লাহ যা নিয়ামত দিব সর্বাবস্থায় নিয়ামত গুলারে আল্লাহর শরীয়ত সম্মত জায়গাত খরচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, জোরে করব ইনশাআল্লাহ। তাইও না রে ভাইয়াই, আল্লাহ কেউ আসতে যাইও না। আজ পার্কও যাইবাই, পার্কও যাইতে সময় ইরাদা লইয়া যখন যাইবাই, যাইতে সময় বিশ্ব নবী বলেন ইরাদা লইয়া যখন পার্কও যাইবাই, দুনিয়ার বাজার জায়গাত যাইবাই, দুনিয়ার বেশ্যা জায়গাত যাওয়ার নিয়ত করিয়া যখন তুমি বারোই বাইরে ভাই রাস্তার মধ্যে যদি দুর্ঘটনাগ্রস্ত হও, আর দুর্ঘটনাগ্রস্ত হইয়া যদি তোমার মতো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যাও, গোটা দিননাথ ফুরন মেসা বহল নিয়াও যদি তোমার কবর দ্বারও খান্দাও, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার খান্দায় কোনো ফায়দার লাভ হইতো নাই রে ভাই। আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইব। নাউযুবিল্লাহ, এটা করিও না। বাহ কেউ আসতে নিজরে বদলাই না, চেঞ্জ ইউর মাইন্ডটুকুরে পরিবর্তন করুন না। সবসময় আল্লাহ কিলা ভাবা যায়, কিলা রসুল ভাবা যায়, কিলা আল্লাহর লগে আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক লাগানি যায়, ওটা চিন্তা করো না। এটা চিন্তা না করিয়া আজকে আমার ভাই তো দেন, আমিও আপনারা ন্যাশনাল হাই রোডে দিয়ে আইলাম, বাগমারা টু গারমুড়া রোড যেটা আইতে সময় যে পর্যন্ত টুর্নামেন্টের ফিল্ড আমি দেখলাম, হইন একটাবার আমারে এটা টুর্নামেন্ট খেলাইয়া কোনো সওয়াব আসেনি, কোনো হাদিস কোনো রাওয়ায়ত বা কোনো ইসলামিক কোনো কিতাবও লেখা আসেনি যে আমার যুবক ভাই আনতে হাফ প্যান্ট লাগাইয়া হাফ গেঞ্জি লাগাইয়া নির্লজ্জ বেহায়ার মতো টুর্নামেন্ট খেলাইলে জন্নত যাইতে পারবো। আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম, যদি কোনো যুবক তখন উবাও বা লাইভর ভিতরে উবাইয়া দেখাই যদি ভারো, আজ থেকে আমি জাবির হুসাইন তোমার বাড়ি গুলাম হইব। 1জন যুবক পারলে চ্যালেঞ্জ দিলাম যে হাফ প্যান্ট লাগাইয়া সারাটা রাত আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করিয়া টুর্নামেন্ট খেলার জন্য তো যাইতে পারবাই, একটা দলিল যদি দেখাইতে পারো, আমি জাবির হুসাইন সারা জিন্দগি তোমার গুলাম হইব ইনশাআল্লাহ। নাই কোনো ওটার বাপরও শক্তি নাই দেখাইতো। অথচ এর মা বাপ কোথায়? এশার নমাজ তুইয়া, ফজরের নমাজ তুইয়া, তাহাজ্জুদের সময় মুসলমান যুবকের টুর্নামেন্ট খেলার হাফ প্যান্ট লাগাইয়া, যেটা শরীয়ত আসদ্দুল হারাম নাই, কোনো মেসাব সওয়াল করতে নাই। আমি যদি সওয়াল করিতে আমার বিরুদ্ধে হাবলু হয়ে যায় কেন রে ভাই? আল্লাহ তোমার শক্তি দিছে করিয়া বেঠাগিরি খড্ডায়, খানো বেঠাগিরি খড্ডায়,
তোর বাবু ধইবাই তোরের নারী কত বেঠাইন টাকর নিচে হারাইয়া মারের, কত বেঠাইন নদীত ফালাইয়া মারের, কত বেঠাইন গাছও লটকাইয়া মারের। তোমার লাখান কুলাঙ্গারা নাফরমানডে আল্লাহ টাকর নিচে সাহার পিষ্ট করিয়া মারতে সময় লাগবো নি? বলেন। তামাশা হয়ে গেছে দিনটা, দুনিয়া আমরার লাগি খেল হয়ে গেছে গিয়া। ও যুবকর লাগে মাদ্রাসার লাগে 500 টাকা হইলে দিত না, টুর্নামেন্টও চান্দা 500 টাকা দিলায় দেয় না? বলেন। তো সমাজ খানো গেছে, ই মহল্লার সেক্রেটারি খানো, ই মহল্লার প্রেসিডেন্ট খানো, ই এলাকার ই হামসায়ের মা বাপ খানো। রবা তুই এসার নমাজ ফুরিয়া গরো আইবার কথা 2:30 বাজে তুই খানো রে। কেউ প্রশ্ন করছে নি কোনোদিন? মসজিদে একদিন প্রশ্ন শুনছ নি? ই প্রশ্ন ভাইবাই ইমাম সাহেব আপনি দুয়ারের নামাজে খানো আসলাই, আমরা সারা ফাঁকা খাচ্ছি ঠান্ডার গড়া ঠান্ডা। মসজিদে সব দূর তুই খানো আসলে রে? ই প্রশ্ন নাই। প্রশ্ন শুধু আয় মাদ্রাসার হুজুর খানো আসলা খাই, ইমাম সাহেব খানো আসলা ফরু, ওখান প্রশ্ন হয়ে যায় নাকি নিজের মাঝে দিনই জ্ঞান আনই, নিজের মাঝে সমু জানই, সমাজ কিলা পরিবর্তন করা যায়। আল্লাহ কেউ আসতে ভাই টুর্নামেন্টও চান্দা দিয়া জন্য তো যাইতে পারতে না, ফুটবলের চান্দা দিয়া জন্য তো যাইতে পারতে না, বরং ও টুর্নামেন্ট আর ফুটবল যে চান্দা দিতে টেকা গুণ কোনো মসজিদ আনি 1 ব্যাগ সিমেন্ট দে, কোনো মাদ্রাসা আনি 1 ব্যাগ সিমেন্ট দে, নতুবা কোনো এতিম যে হরু তার বাপ নাই মা নাই, অস্ত্রহীন বস্ত্রহীন গৃহহীন ওটা মানুষের মুখ খাবার তুলিয়া দে। আল্লাহ কি কসম, আমি জাবির হুসাইনের কসম খাইয়া হইয়ার ওটাই যখন তোর খাবার বান্ডিল ভাইবা প্যাকেট পাইবা আর চকুর পানি ফালে কইবা আল্লাহ এত রাইত কোনো মানুষে আমার খবর লন না, তুমি আল্লাহ আমার গুলাম, তোমার গুলাম দি খবর খান্তা লইলাই। ও গুলামে আমার এত রাইতা নিয়া ঠান্ডার একটু জ্যাকেট দিছে রে দয়াল, আমি জ্যাকেটটা ফিন দিয়া পরে জবার খুশি হইলাম। তুমি আল্লাহর কাছে আমি দোয়া করি আর তোমার গুলাম রে তুমি আল্লাহ দুনিয়া আখিরাত তো খুশি করিয়া রাখিও। সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া খুয়ার ই মুস্কি হাসি দিয়া যে দোয়া খান্তাই গুলামে করব রে ভাই, তোমার দুনিয়া আখিরাত রে আল্লাহ উজালা করিয়া দিব। সুবহানাল্লাহ। এই বেজার হইও না ভাই, টুর্নামেন্ট তো চান্দা দিস না রে ভাই, দিস না, কোনো ফায়দা নাই। ফুটবলের টাকা দিস না, কোনো ফায়দা নাই, বরং মসজিদও যা 500 টাকা গুণ কেশো হারা নিয়ত সফা কর, দেখবে দনও বাড়িব, হায়াতও বাড়িব, ইজ্জতও বাড়িব ইনশা। আমার যুবক ভাই বেজারও রায়নি, ও যুবক ভাইয়ান বেজারও রায়নি, ও খাইল নব তো কমেন্ট চলাই বলে কেউ গিয়া যেতা মনে কইলে কেউ নো প্রবলেম, এটা আমি টেনশন লই না। আমার দায়িত্ব বুঝানি, আপনারা আমার আঞ্চল অত কষ্ট করিয়া প্রায় 110 কিলোমিটার মারিয়া আইসি আমি গাড়ি দিয়া, আরো 110 কিলোমিটার যাওয়া লাগবো, আর দাওয়াত দিয়ে আনছইন বুঝাইবার লাগি। আমার হক দায়িত্ব, হক মারতে মারতে যদি জেল খাটা লাগে তো নবী হকলের সুন্নত হিসাবে জেল খাটিব, কোনো অসুবিধা নাই, এটা আমি ডরাই না কোনোদিন। বাট আমার দায়িত্ব যেটা বুঝাইয়া দিয়া বাদ দেও। আর মুরব্বী হলো সজাগ না, মুরব্বী হলো সজাগ না। ফুয়া বড় হয়ে গেছে ডরাইতে কিতার লাগি, ফুয়া বড় হয়েছে ডরাইতে কি? ফুয়া তো আপনার করতে কি আইছে, আপনার মগজতে কি আইছে, আপনার ডরাইতে এখানে? আপনার ফুয়া ফজরের নামাজও নাই, আপনার ফুয়া এশার নামাজও নাই, আপনার ফুয়া রাত 2:30 3টায় তাকে খান, ওইটা দায়িত্ব আপনার। মসজিদের ইমামর নাই, আপনি করে না দরজা খান বারে দি লাগাইয়া থই দে, আর খানি তার টেবুলে তো হে আইব খেলাত গেছে। কিতা খেলাত গেছে? টুর্নামেন্ট হলো গিয়া যদি মালাকুল মৌতে ধরে রে ভাই, আর তোর শরীরের মধ্যে যদি হাফ প্যান্ট লাগাই থাকে রে ভাই, তোর শরীরটা যদি নাজাসতওয়ালা জমিন থাকে, পেশাব করিয়া পানি ব্যবহার করছত না, ডেলা ব্যবহার করছত না রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুঁজার তোর তো ইমান আর কলিমা নসিব হইত নাই। আর বিনা কলিমায় যদি জমিন থাকি তুমি যাও, গোটা পরাক বলির মেসা বখলা নিয়াও যদি তোমার কবরের দ্বারা দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া খুঁজার দোয়ায় কোনো খাম হইত না রে ভাই, আল্লাহ তোমার সুজা সুজি জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। খালাও হাফ প্যান্ট না পিন্দিয়া ফুল প্যান্ট লাগাও, শিখা গেঞ্জি না লাগাইয়া হাফ গেঞ্জি লাগাও না, লাগাইয়া টাইমের ভিতরে খালাও। মাগরিবর নমাজ ফুরিয়া খেলাত যাও, এশার নমাজের আগে গুসলবুর হইয়া এশার নমাজ ফুরিয়া রুমো যাও, খালাও। কেউ না করতো না, এশার নমাজ নাই, ফজরের নমাজ নাই, মাগরিব নাই, বিলকুল নামাজহীন অবস্থায় খালাইলে জন্নত যাওয়া যাইব নি? মাথো না, তাহলে জন্নত যাইথায়। একগুলো যুবক হল তার ফিউচার লইয়া ভাগল, আর তুমি তোমার হাতে তোমার ফিউচার নষ্ট করডায়। ফুটবল খেলা খোঁজ ফুটবল বালা মানুষে খেলায়নি তো না, ও যে আরো আমি লাত চাই ভাই খেলে রে ভাই, অপজয় না, নিজরে প্রতিষ্ঠিত হরো ভাই। ইগো দুনিয়া বর্তমান ও দুনিয়াত তুমি বসবাস করডায়, ও সমাজও বসবাস করডায়,
তুমি ধনী হয়ে গেলে হাজার মানুষে তোমার ঠেঙ্গ ধরে ঠানিয়া তোমারে মারবার চেষ্টা করবো, মগর তুমি যখন হাঁটা জানতায় না, চলা জানতায় না, মাথা জানতায় না, তখন ইলা কোনো মানুষ আসলো না তোমার এত দরিয়া তোমার হাঁটা শিখাইতো, তোমার মাথা শিখাইতো, কেউ আসলো নি। যখন তুমি দিনাজপুর বাজারে বেকার ঘুরিতায়, সাদ্দা মুলি মুলি খাইতায়, ইলা কোনো মানুষ আসলো নি বড় ভাই আয় বেকার ঘুরিস না, আমার লগে আয়, আমার কোম্পানির তোরা সাথ দে, আমার ড্রাইভিং করিলা কোনো মানুষে হইছে নি না। বরং তুমি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবায় ও মানুষকেও দেখবায় তোমার ঠেঙ্গ দড়ি কিলা মাইতে পারে, তোমার কিলা মারা যায়, ইলা হাজার যুবক হল ভাই ভাই জমিন হাসানা নিবাই। তে নিজের ফিউচার নিজে ঠিক করো না, নিজের ফিউচার কিলা সুন্দর করা যায় নিজে চিন্তা করো না। আরেকজনের বা সেইয়া বইতে এখানে নাকি সমাজে তোমার সুন্দর জিন্দেগি দিছে, আল্লাহ তোমার এক সুন্দর জীবন দিছে, এই জীবনের কদর তুমি করো না। জীবনের কদর করার দায়িত্ব তোমার, এক মেসাবন নাই, তোমার বাফর নাই, তোমার আমারে আপনারা মাফ দিবা, বেশ করা মাতিলে আর বেজার হইবা না, বুঝিয়া যদি মনে করেন শরীয়ত সম্মত কথা হয়েছে তে আমল করবা। আর গাইলেইবার ইচ্ছা হয় সারাদিন গাইলেইবা, তবু আমি কিয়ামত দিন হইতাম ফার্মু রসুন মাথায় তোমার মাথায় গালিছইন, ও তুমি বিচার করো, আল্লাহ তো বিচার করবো, আল্লাহ তো হক, আল্লাহ হক বিচার করা জানে, না হক কোনোদিন বিচার করছে না, আর জীবনে করতেও নাই। ই প্রত্যাশা যে মুমিনে করব যে আল্লাহ না হক বিচারি ই মুমিনর ই ইমানদারর ইমান দেব গিয়া, হো নাউযুবিল্লাহ, হো নাউযুবিল্লাহ। লাগি সমাজ বদলাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলে রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন, গোটা দুনিয়ার মুমিনে যখন হাত তুলা মারি দোয়া করব, কোন মুমিনে যখন হাত তুলা মারি জমিনের মধ্যে দোয়া করবায়, তোমার দায়িত্ব হলো আজ থাকি লইয়া যত মুমিন আর মুমিনাত হল জমিন থাকি চলে গেছেন আর কিয়ামত পর্যন্ত যত মুমিন আর মুমিন হল জমিন ভরাই, আমি আল্লাহ তোমারে কইয়ার তার লাগি তুমি মাগফিরাত কামনা করো। আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও, আমার জীবনের যত সগীরা গুনাহ, আমার জীবনের যত কবিরা গুনাহ হল জমিন করছিরে দয়াল, আমার গুনাহ দুনিয়ার কোনো মানুষে জানে না, যদি এক গুনাহ আমার দুনিয়ার কোনো মানুষের সামনে যদি প্রচার হয়ে যেত, আল্লাহ মানুষে আমার সেলুটার শ্রদ্ধা করা তো দূরের কথা, মানুষে আমার গিন্না করলো অনেক, ঠিক কিনা? ও গুনার কথা খান্তারে যুবক, গুনার খন্তা খান্তা মুসল্লার মধ্যে দাঁড়াইয়া বসিয়া যখন তুমি আল্লাহর সামনা খানো প্রকাশ করিয়া কইবে আল্লাহ জমিন আমার মতো নিমক হারাম, আমার মতো গুনাহগার জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই, আমি গুনাহগার গুলামে তোমার সামনা খানো বইয়া তোমার সামনা খানো আমি দোয়া করি, আর আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দেও। 2 নম্বরে আপনি দোয়া করো আল্লাহ কিয়ামত পর্যন্ত আনে হলা যত মুমিন মুমিনাত হল জমিন থাকি গুজরিয়া গেছেন গিয়া, আর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত হল জমিন আইবা, তার লাগি আমি মাগফিরাত কামনা করি। আর কে জানে তুমি মুমিনও দোয়া খান্তা যখন আল্লাহর আদালতের মধ্যে তুমি করবাই, আল্লাহ গোটা দুনিয়ার মুমিন দে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতরে আপনি হইয়া দেখো, আর অন্তরের মধ্যে যদি ওরা রাই পরিমাণ গিন্না রাখিলায়, রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে যদি গীবত রাখিলায়, হিংসা রাখিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার উম্মত জমিনে কোনোদিন মুমিন হইতে পারতো না, পাক্কা ইমানদার হওয়া সম্ভব নাই, এরার দোয়াও আমি আল্লাহ কোনোদিন কবুল করতাম না। আলহামদুলিল্লাহ। আপনি অত সময় মুমিন হইতা নাই যদি অন্য মুমিনের ব্যাপারে আপনার অন্তর গিল্লা থাকে, অন্য মুমিনের ব্যাপারে হিংসা থাকে। ওলা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও দুনিয়ার উম্মত হল আমার আল্লাহ কইতা, তুমি যদি মুমিন হইতে চাও তে তোমার অন্তর পরিষ্কার করো, তুমি যদি মুমিন হইতে চাও তে তোমার দিলটা পরিষ্কার করো, তোমার ভিতরে অন্য মুসলমান পুরুষ আর নারীর বিষয় রাই পরিমাণ কোনো হিংসা বিদ্বেষ থাকতো না। হৌ সুবহানাল্লাহ। আমরা ভিতরে হিংসা আসেনি, হৌ পয়লা আলোচনা করছি হিংসা না। আল্লাহ ওলা তাজআল ফি কুলুবিনা ওলা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার হল তুমি অত সময় মুমিন নাই,
অত সময় ইমানদার নাই, অত সময় মুত্তাকি পরহেজগার নাই, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর তাকিয়া উম্মতে মুহাম্মদের বিষয়ে রায় পরিমাণ গিন্না গিবত আর হিংসা হওয়া যাইব। এখন আমরা গিল্লা থাকে না নি না তুই না খেলে গিল্লা ও হে মুসল্লিয়া মসজিদর ইমামর দোয়াত ফজরের নামাজ মেসাবে দোয়া করেন, গো আল্লাহ দিননাথপুরের মানুষে আমারে বড় মায়া করিয়া মোহব্বত করিয়া টিফিন খাওয়ায়, ই হামসায়ার মানুষে আমারে মায়া মোহব্বত করিয়া জমিনে বেতন দিন আমার লগে ব্যবহার করয়, ই হামসায়ার মানুষরে আপনি মাফ করিয়া দিও। সারা মুসল্লির লগে আমিন শব্দ ব্যবহার করেন, কিন্তু এর মাঝ থাকিয়া কিছু মানুষ দেখবায় মসজিদ থাকি বার হইয়াও মসজিদের ইমামর বিরোধিতা করে, ঠিক কিনা? তে দোয়া কাম হইল না ভাই, আর তো কাম নাই লাগে হিংসা না, অন্য মুমিনের ব্যাপারে হিংসা গিবত না। আপনি যদি গিবত করেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। নবী আপনি জানাইয়া দেখো আপনার উম্মত হলরে, আপনি জানাইয়া দেখো আপনার উম্মত হলরে ওরা কি চায়, ওদের মরা ভাইয়ের মাংস কি ওরা জমিনের মধ্যে যদি পছন্দ করে, আমি আল্লাহ কইয়া দিয়ার তারা যেন অন্য মুমিনের বিরুদ্ধে গিবত করে। নাউযুবিল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উন্মত করে আপনার নবী জানাইয়া দেখো ওরা কি পছন্দ করে, ওরার মরা বাইর ফসা মাংস খাওয়া যদি পছন্দ জমিন করিলায়, তার বাই মরি গেছে গিয়া মার ফেটর বাই মরার বাদে বাইর মরা ফসা মাংস খাওয়া যদি আপনার উন্মতে পছন্দ করে, আমি নবী কইয়ার হে যেন অন্যর বিরুদ্ধে গিল্লা করে। নাউযুবিল্লাহ। আল্লাহ কইয়া আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আপনারা পছন্দ করবানি কোনোদিন মরা খেনে আপনার জিতা বাইর মাংস খাওয়া পছন্দ করবানি? মা আপনার বাই সারি দেন, গোটা দুনিয়ার মানুষের কোনো মানুষে যদি আপনারে মানুষের মাংস আনিয়া দেয় আপনি খাইবানি? মানুষ থই দেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী আপনার খিনজির শুহর দেগু, শুহর দেগুরে হইন অগুর মাংস যদি আপনারা খেয়েও দেয় আপনি খাইবানি? মাথো না ভাই। তো আল্লাহ কর আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও নবী আপনি জানাইয়া দেখুয়া ওরা কি চায়, ওরা কি পছন্দ করে, প্রশ্ন ছাড়িছে আল্লাহ। আল্লাহ ইনো কুয়েকশন করছে মুসলমান জাতিরে, ওরা কি পছন্দ করে, ওরা ওর বাইর মরা মাংস খাওয়া যদি পছন্দ করে, ফাকারিহতুমু যদি পছন্দ করে তে গিল্লা করুক, আর ফাকারিহতুমু আল্লাহ আনসার ওদের না, কখনো না, জীবনেও না। এক উম্মতে মুহাম্মদিয়ে তার মরা বাইর মাংস খাওয়া কোনোদিন মাথই না পছন্দ করতো না, ও আল্লাহ করতে হোক গিল্লা করতো নাকি আল্লাহ কেউ আসতে। আমার মা বলিন তোরে কইয়ারি খাসলত তোমার টানো টাইম বেশি, এই খাসলত খাটাইন বেশি ভাই, তুমি দেন কইও না, তো বাড়িতে গিয়ে বাত হইতে আমি তো যাই মুগিয়া অসুবিধা হইতো। এর লাগিয়া গিল্লা না, অন্যর বিরুদ্ধে সমালোচনা টুটেনি। নবীজি ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন এক গুনাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রখলে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গিবত গুনাহটা মানুষের দিনার চাইতে কেমনে বড় হই গেল গিয়া। আবার নবী ফরমান কোন উম্মতে জমিন যখন দিনা করব বুধ ভাইব আমি দিনা গুনাহ করি লাইছি, তার শরীর নাপাক হইব, জমিন শরীর খান জমিন বেকার হই যাব গিয়া। উম্মতে লগে লগে জমিন গোসল করিয়া শরীরকে সর্বপ্রথম পাক বানাইব, এরপরে আল্লাহর আদালতের মধ্যে তওবা করব, ঠিক কিনা? কিন্তু মুসলমানে আটিতেও গিল্লা করব, মাটিতেও গিল্লা করব, মুসলমানে কত বড় গুনাহ বুঝতো নাই। এর লাগি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইয়া দিয়া যার গিবত এমন এক গুনাহ, দুনিয়ার দিনার চাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। গিল্লা করবা না, গিবত গাইবা না। আপনি যার গিবত গাইবা তার ফায়দা ওর, আপনার ক্ষতিও। যার গিল্লা গাইবা তার ফায়দা ওর, আপনার ক্ষতিও। ও মা বই নখন, আপনার জালর বিরোধিতা করবা না,
আপনার জালর বদনাম আপনার দেহরটাইন করবা না, আপনার জালর বদনাম আপনার বায়ুর টাইন করবা না, আপনার হরির বদনাম আপনার হৌর টাইন করবা না, আপনার হরির বদনাম আপনার ফুয়া টাইন করবা না, কিচ্ছু হইতো না। বরং আপনার আগে যে অশান্তি আছে ওর থেকে আরো 10 গুণ বাড়িব। কারণ শাসিয়ে যে ইবাদত করবা, আফায় যে ইবাদত করবা, বাবিয়ে যে ইবাদত করবা, আর তুমি খান ফোড়া দিয়া সাবরে তোমার বানাইতে চাইছিলা, আল্লাহ এখনো আরো গজব হারাইয়া দিয়া সাবরে আরো জলদি তোমার থেকে হরাইয়া নিব। দেখি আমার কিছু বলি না শুন না সাবরে খালি খান ফোড়া দেই মাথুন না হুতার বাদে দেখবা খালি মাথা টিপিবা আর খালি বির 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 গুনগুন গুনগুন গফ করবা। হেও তো শুনতে শুনতে আর কিতা করতে আসতে শুনা লাগবো না, তো লাগি কান করবা না, ইকান করিয়া আপনার ক্ষতি অর্থায় ফায়দাও। আমার ভাইয়ান যারা সামনে আসো ওয়াদা করেন বলে হুজুর আইসটা কি 2 জিনিস আমরা জীবনে করতাম না, 1 নম্বর গিবত আর 2 নম্বর হিংসা। ইনশাআল্লাহ দূরে করি করেন ইনশাআল্লাহ করবা না, করবা না। ও 2 জিনিসটা কি বাঁচিয়া দেখুন ফায়দা হই। ও দেখিলিবা জমিন কত উন্নত হয়, আপনার লাইফ আল্লাহ কত সুখময় বানায়। 2টা জিনিস করিয়া আপনি দেখুন কোয়া করতাই নাই, করতাই নাই। বিয়ানে দেমতে আপনার লগরে গু দেখবা দেমতে সুইফট গাড়ি লিয়া উমকা দৌড় তুলে এবার দেখায় কুম্বা কি করে মারিয়া লইলিস। হ্যাঁ বেড়াটা তো হলো আর কোনো খানো নাই, বেড়াও জায়গা। কিন্তু যে লয় হে বুঝে, যে খামায় হে বুঝে। আমার দুস্থ হল বুজুর্গ হল দুনিয়ারে শান্তি দেই, নিজের মাঝে শান্তি আনই, সবর আনই। আল্লাহ যা দে এর উপরে আলহামদুলিল্লাহ, যা দে। আমার ইয়াইদ আছে বাংলাদেশের বিখ্যাত এক মুফাসসিরে কুরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর বন্দারে যখন আল্লাহ ক্যান্সার বেমার দিলা গলাত কণ্ঠনালী, গোটা ভারত চিকিৎসা করিয়া হইল না, বাংলাদেশ হইল না। আল্লাহর বন্দা লন্ডন গেলা, 51 লক্ষ টাকা খরচ করিয়া যখন সাকসেসফুল হইল না, প্রায় 1.5 কোটি টাকা খরচিলা নিজের গোলাবালা করবার লাগিয়া। ক্যান্সার বেমার বুঝুন তো, ক্যান্সারের স্টেপ আছে 3টা। 3 স্টেপ কোনো মানুষের যদি ক্যান্সারের ফুরা হয়ে যায়, এই মানুষ আল্লাহ ব্যতীত আর কেউ বাঁচাইতে পারে না। দুনিয়ার ডাক্তার হলে অক্ষমতা প্রকাশ করিলায়, তার সাহসের বাইরে যায় গিয়া যে ভাই আমরা মাফ করো, আই এম সরি, হয় না আই এম, হ্যাঁ ও বুঝিলিবা এনর হাম শেষ। তো 3টা স্টেপ আছে। প্রথম স্টেপও সাকসেসফুল হতে আই যায়, পরিপূর্ণ কমি যায়। 2 নম্বর স্টেপও ভরসা রাখা যায়, কিন্তু 3 নম্বর স্টেপ আর আল্লাহ ছাড়া আর ভরসার জায়গা নাই। মানে দুনিয়ার ডক্টর হল সায়েন্সের লাইনে আমি কইয়া। তো জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি যখন ক্যান্সার অপারেশন করাইয়া আইলা গলাবালা, আপনারা প্রায় জলসা এখনো টান ভাইবা বারিক গলা দিয়ে আওয়াজ করছেন কয়দিন, কিন্তু ডাক্তারে কইয়া দিছে আপনি মাংস খাইবা না, সিগারেট তো উলামা হলে খাইন না, ক্যান্সার বেমারি হলে বিশেষ করিয়া গুয়াভান খাইতে নিষেধ দিলায়, আর মাংস তো টুটেলেও না। তানে কইলা মাংস খাইবা না, তাই কইবা আল্লাহ নিয়ামত দিছেন তে খাইতাম না নি। ওয়াজও গিয়ালে মানুষে মানবা নি ভাই। আমারও তো গত বছর হয়ে গেল জমিনও ফেটিলিবার আর জন্ডিস, ওয়াজও গিয়ালে মানুষে মানে না হাতে ভাতরি হরা লাগে, ইয়ার বাদেও খাইছি। তো তাই কইলা হইতো না, খাওয়া লাগবো। তার জীবনী ওখানে লেখছই যে জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি যখন বেমার আবার বাড়িয়া জিব্বা ফুলিয়া জবান বন্ধ হয়ে গেছে গিয়া, জিব্রা আবার ফুলি গেছে গিয়া, এর বাদেও যদি কোনো মানুষে তানে জিকার করে হুজুর আপনি বালা আসেননি, ও জিব্রা ফুলা অবস্থায় হইতে আমরা শুনতাম, তাই হইতরা আলহামদুলিল্লাহ। কিতা হইতরা? দুনিয়ার সারা মানুষে জানে জুবাইর আহমদ আনসারী সাহেব আর বাঁচিতে নাই, গলা ফুলি গেছে, জিব্রা ফুলি গেছে, জবান টোটালি নাই। এরপরে জিকার যদি করে হইতে আলহামদুলিল্লাহ। কেনে ভাই এটা মুমিনের সিফত লাগে। হর হালত প্রশংসা খার করতাম আমি, হৌ ঘুরি ফিরি ফিসে আইয়া খার ওয়াজ করতাম ভাই, খার প্রশংসা করতাম আল্লাহ। আপনি বেমার আলহামদুলিল্লাহ, সুস্থ আলহামদুলিল্লাহ, জেলখানাত আলহামদুলিল্লাহ। ওর ভিতরে এক মায়া আছে, শান্তি আছে। আল্লাহ যখন হন্তা কি দেখবা আল্লাহ এগুলো অত বিপদ ফেলাইলাম, অত মুসিবত ফেলাইলাম, এর বাদেও দেখি খালি মুস্কি আসি দিয়া হয় আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ শরম লাগি দিব তুই গুলাম আর বিপদ দিয়া কিতা করতাম, ওগুলো বিপদটাকে উদ্ধার করিয়া সুন্দর জিন্দগি ওখান দান করি। হৌ সুবহানাল্লাহ।
জোরে হোক সুবহানাল্লাহ। তারিফ করি আল্লাহ, আমরা তারিফের দরকার নাই, আমরা তো মখলুক রে ভাই, আমরা মখলুক, আমরা তারিফ করিয়া কিচ্ছু করতে পারতে নাই, মগর আল্লাহর তারিফ হলে বহুত কিছু হইব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ হইয়া দিয়ার আপনার উম্মতে মুহাম্মদের অন্তর যদি অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ গীবত থাকে, এরা জমিনও কোনোদিন মুমিন হইতো না। নাউযু বিল্লাহ। আর যদি আপনি মুমিন না হও, যদি আপনি পরিপূর্ণ ইমানদার না হও রে ভাই, জমিনে যত ইবাদত করো, যত সাদাকাত জমিনে করো না কেন, যত কিচ্ছু জমিনে করো, আল্লাহ কোনোদিন তোমারে সাকসেসফুল বানাইতো না। নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 3 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব জাতি হল জমিন আয়া গেছেন গিয়া যত আইবারে ভাই, আল্লাহ সারারে বহু বচন দিয়া ডাক দিয়া কর ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ অবশ্য তোমাদেরকে সৃষ্টি করলাম সর্বপ্রথম একজন পুরুষ হযরতে আদম, আর 2 নম্বরে হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর মানব জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম রে আল্লাহ সব আগে বানাইছেন, সবার আগে মাটি দিয়া বানাইয়া জান্নাত দিয়েছেন। এর আগে ইনসানের কোনো গফু আসলো না। হযরতে আদমে জান্নাত খালি বালা বালা খালি খাইতা, জন্নত তাহতা সিঙ্গেল লাইফ আসলো। এর লাগে আমার ভাই আইতে মাঝে মাঝে দেখছো না ফেসবুকে স্ট্যাটাস লাগাই সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, বলে না ভাই। হযরতে আদম যতদিন জন্নত সিঙ্গেল আসলা, আরামে আসলা, বাদে আল্লাহর দয়া হামাই গেল, এক বেটা সিঙ্গেল কতদিন থাকা যায়, হাসা না ভাই, মাথো না কি যুবক হল। এর লাগে তারা মাঝে মাঝে ফেসবুকে স্টোরি লাগে, জুড়া লাগাই, ডবল লাইফ বানাই, সিঙ্গেল লাইফ থাকি ডবল কিলা হওয়া যায়। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ মায়া করিয়া মোহব্বত করিয়া হযরতে আদমর বাম সাইটর ও জায়গার থাকি তেরা হাড্ডি আছে রে ভাই, ও হাড্ডি থাকি আপনার আমার দাদি আর মা হযরতে হাওয়ারে সৃষ্টি করলা। হযরতে হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম যতদিন জান্নাত আসলা, অতদিন আল্লাহ জান্নাতি খানিয়ে খল খাওয়াইলা। আল্লাহ অর্ডার দিয়া দিল জান্নাতের আদম আর হাওয়া হৌ যে গাছটিকু দেখা যায় লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, হৌ যে গাছটিকু দেখা যার ও গাছর দ্বারা যাইও না, গাছর ফল খাইও না, তোমরা জালিম হই দিবাই। নাউযু বিল্লাহ। হৌ যে গাছ দেখায় ইগুর দ্বারাও যাইও না, কিতা কইছেন ভাই, গাছর দ্বারা যাইও না। হযরতে আদম আলাইহিস সালামে তো মানুষ দেখবা ও যে এখন যে জমানাতে আমরা চলতরা